আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আজকে আমি খুব সাধারণভাবে ঘরোয়া মশলা দিয়ে আপনাদের সাথে এই নুডলস রেসিপিটা শেয়ার করব। এই নুডলস রেসিপিটা ডিমের নুডলসটা কিন্তু অনেক হেলদি হয়, সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটি ডিশ হয়। তো আমি এখানে ফার্স্টে নুডলসটা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এরপরে আমি আমার প্রয়োজন অনুযায়ী নুডলস দিলাম। এরপরে আমার কাছে ফ্রোজেন করা গাজর ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে একটু স্টেনারের মধ্যে পানি ঝরাতে রেখে দিয়ে আমি এখানে পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং কাঁচামরিচও কেটে নিয়েছি। এবার আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু বাড়িয়ে দিবেন, তবে খুব বেশি না। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর লবণটা একটু ভাজবো 2 মিনিট মতো। এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। এই রেসিপিটা যেহেতু ব্রেকফাস্টের রেসিপি, সো খুব বেশি মশলা দিয়ে আসলে ভালো লাগবে না। তো হালকা মশলায় যাতে হেলদিভাবে নুডলসটা খেতে পারেন সেই রেসিপিটা শেয়ার করতেছি আমি আপনাদের সাথে। যখন রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এটা এক সাইড করে আমি সেম তেলের মধ্যে 2টা ডিম দিয়ে দিব। ডিমটা একদম ঝুরি করে ভেজে নিব। ডিমটা যখন ঝুরি করে ভাজবেন দেখতে মানে রেডি হওয়ার পরে দেখতে সুন্দর লাগবে, আর খাওয়ার সময় বাইটে বাইটে পড়লে ভালো লাগে। তো আমি ডিমটা একদম ঝুরি করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে আর একটু করে ভেজে নিব। এবার এখানের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আপনারা যদি সেম প্রসেসিং করেন, মানে খোলা যে নুডলসগুলো বাজারে পাওয়া যায় ওইগুলো দিয়ে করেন তাহলে এক্সট্রা মশলাগুলো অ্যাড করবেন। আর যদি খোলা নুডলসগুলো দিয়ে না করে প্যাকেটিং করা বিভিন্ন ব্র্যান্ডের নুডলসগুলো দিয়ে করেন তাহলে এক্সট্রা করে কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। নুডলসের সাথে যে মশলা দেওয়া আছে ওটা দিলেই হয়ে যাবে। আমি যেহেতু খোলা নুডলস দিয়ে করতেছি, তো ওই জন্য আমি এখানে এবার একটু হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার স্বাদ অনুযায়ী আমি এখানে ঝাল আর লবণটা অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন। এবার আমি এখানে মশলাটা ভালো করে কষানোর পরে আমি নুডলসটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচটা আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দেন, তবে আমি বলবো যদি পাশে ছোটো বাচ্চা থাকে তাহলে একটু ঝালটা বুঝে দিবেন। এবার আমি এখানে ম্যাজিক মশলা যে প্যাকেটগুলো থাকে এখানে আমি 3টা প্যাকেট দিয়ে দিলাম। আমি যে বললাম আমি খোলা নুডলস যে বাজারে পাওয়া যায় ওইগুলো দিয়ে রান্না করতেছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা সবসময় আসলে তো হাই কোয়ালিটি বা ব্র্যান্ড নিউ নুডলসগুলো ইউজ করতে পারি না, তো মাঝে মাঝে আমরা খোলা নুডলসগুলো খাই। আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেওয়া আছে নুডলসের, যেটা একদম রেস্টুরেন্ট টাইপের হয়, তো আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো একদম মানে নতুন রাঁধুনিদের জন্য, তো এই জন্য আমি একটু ফার্স্ট টু লাস্ট শেয়ার করি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এখানে নুডলসটা খুব ভালো করে মেশানোর পরে দেখেন, এবার আমি নুডলসটা একটু ভালো করে গরম হওয়ার জন্য ওয়েট করতেছি। নুডলস মেশানোর পরে ভালো করে গরম হওয়াতে উপর দিয়ে যখন ভাপ আসতে শুরু করবে তখন মনে করবেন যে নুডলসটা পারফেক্টলি কুক হয়ে গেছে। আসসালাম।